কলকাতায় কিন্তু পূজা উপলক্ষে 2টি বিস্ফোরণ আসতে চলেছে, যেটার প্রথম বোমাটি কিন্তু ছেড়ে দিয়েছে ইউটিউবে। আমি রক্তবীজ 2 এর ট্রেলারের কথা বলছি। তো ট্রেলারটি দেখার পরে আমার কাছে মনে হচ্ছে পুরো হাইলাইটসটাই ভাই যেন অঙ্কুশ নিয়ে নিয়েছে। কেননা অঙ্কুশের যে ক্যারেক্টার সেটা কিন্তু নেগেটিভ শেডে, এবং তার আই এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাক্টিং সবই ছিল কিন্তু ভিন্ন মাত্রার। আর তার বিপরীতে এখানে নায়ক হিসেবে আবির চ্যাটার্জিকে আমি প্রথমবার দেখছি অ্যাকশন অবতারে। আসলে স্পেশাল টাস্ক ফোর্সের লোক হিসেবে তাকে যেমনভাবে দেখানোর প্রয়োজন ছিল সেটা তারা দেখিয়েছে। আর সাউথের হিরোদের সাথে তার কিন্তু একটা মিল আমি দেখতে পাচ্ছি। তাকে বড় গোফে অনেকটাই কিন্তু মনে হচ্ছে সে যেন একজন সাউথ ইন্ডিয়ান মাসালা ফিল্মের নায়ক। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে নায়ক ভার্সেস ভিলেনের যে টক্করটি সেটা এই মুভিতে কিন্তু আসতে চলেছে। এটার গল্পের বেস কিন্তু টিজার বা প্রি টিজারে আমরা দেখে এসেছি। সীমা বিশ্বাস যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চরিত্র প্লে করছে, ওদিকে ভিক্টর ব্যানার্জি কলকাতার মুখ্যমন্ত্রীর চরিত্র প্লে করছে। তাদের বিরুদ্ধে একটি সন্ত্রাসবাদ টিম সুপার সেল অ্যাক্টিভ করে এবং তাদের জীবন নাশের জন্য চেষ্টা করে। আর এটার প্রধান হিসেবে রয়েছে মনির আলম, এবং মনির আলমের চরিত্রই প্লে করছে অঙ্কুশ। তার কিন্তু একটা পাস্ট বা ফ্ল্যাশব্যাক রয়েছে, যেটাতে তার পরিবার বা কাছের কারোর সাথে একটা ইনসিডেন্স ঘটে যায়, এবং এরপরে নেতাদের বিরুদ্ধে তার কিন্তু একটা মনোভাব ক্রিয়েট হয়, সে নেতাদেরকে খতম করে ফেলতে চায়। তো সেটারই ধারাবাহিকতায় সে একটা পরিকল্পনা করে, যেটা সে বলে যে ভারতে প্ল্যান করছে এবং বাংলাদেশে সেটা বাস্তবায়ন করবে। হয়তোবা দুই দেশের নেতাদের মধ্যে যখন মিটিং ঘটবে সেটাতে বোমা হামলার সে প্ল্যান করছিল। তো তাকে রুখে দাঁড় করানোর জন্য পুলিশ টিম কিন্তু প্রথমত ব্যর্থ হয়। আমরা মিমি চক্রবর্তীকে ট্রেলারের একটি অংশে দেখেছি। তো এরকম পর্যায়ে কিন্তু স্পেশাল টাস্ক ফোর্স থেকে আবির চ্যাটার্জিকে আনা হয়। তার চরিত্রের নাম হচ্ছে পঙ্কজ সিংহ, এবং ভিক্টর ব্যানার্জি বলে সে কিন্তু লায়ন কিং। তার চরিত্রের বিল্ড আপটা কিন্তু অনেকটাই ভালো লেগেছে আমার। তো সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে ট্রেলারের শেষাংশে একটি সিন আমি দেখতে পেলাম, যেখানে নায়ক এবং ভিলেনের মাঝে কিন্তু একটা ফাইট সিন হবে, ফেস অফ হবে, এবং সেটা কিন্তু দেখার মতো হবে। হয়তোবা মুভি মেকার্সরা বড় পরিসরে সেটা তৈরি করেছে, কিন্তু ট্রেলারে শুধুমাত্র সামান্যই আমাদেরকে দেখিয়েছে। তো সেটা যখন মুভি রিলিজ করা হবে তখনই আমরা বুঝতে পারবো। আর এই ট্রেলারে আমি দেখলাম যে একটি পর্যায়ে আবির চ্যাটার্জি বাংলাদেশে পদার্পণ করে এবং বাংলাদেশের পুলিশ কর্তৃক সে বাধাপ্রাপ্ত হয়। এখানে সুব্রত দত্ত বাংলাদেশের পুলিশের ড্রেসে অভিনয় করেছেন, এবং সে কিন্তু প্রথমত মনির আলমকে বেশ হালকাভাবে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে যখন বুঝতে পারে যে মনির আলম একজন বড় মাপের খেলোয়াড়, তখন দুই দেশ একত্রে তাকে প্রতিহত করার জন্য চেষ্টা করে। একটি জায়গায় আমি ইমোশনালি দেখলাম যে নায়ক দুই দেশের সম্পর্কে ডায়লগ বলে। অন্যদিকে আমার কাছে হার্ডকোর ডায়লগ মনে হলো অঙ্কুশের। সে বলে হয় জিতবো না হয় মরবো, কিন্তু ধরা দেব না। তো ক্রিমিনাল ভার্সেস পুলিশের যে একটা পাল্টা ধাওয়া হবে সেটা কিন্তু দেখা যাচ্ছিল, এবং মনে হচ্ছে যে একটা লুকোচুরি খেলা কিন্তু দুজনের মধ্যে চলছিল। তো ওভারঅল একটা ক্রাইম থ্রিলার অ্যাকশন প্যাকড মুভি আমাদের সামনে আসতে চলেছে। এখানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে অ্যাকশনের কিছুটা কমতি লাগলো, কেননা খেয়াল করলে দেখবেন যে পুরো ট্রেলার জুড়ে খুব একটা হার্ডকোর অ্যাকশন আমি দেখিনি। আর হ্যাঁ, এখানে বিজিএম এর যে বিষয়টা সেটা ভিলেনের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে পোর্ট্রে করেছে, কিন্তু নায়কের ক্ষেত্রে সেরকম হার্ডকোর বিজিএম ব্যবহার করা হয়নি। তো এটা আমার কাছে একটু চোখে লাগলো। আরেকটা বিষয়, এখানে নুসরাত জাহান কিন্তু আইটেম সং প্লে করছে, যেটা হয়তোবা মুভির হাইপ ক্রিয়েট করার জন্য। আমার কাছে কিন্তু মিউজিক স্কোরগুলো কিন্তু খুব একটা ভালো লাগেনি। আমি গানের রিভিউতে বললাম যে গানের প্লটগুলো ভালো ছিল, বাট কথা এবং সুরগুলো সেরকম আকর্ষণীয় ছিল না। তবে হ্যাঁ, ট্রেলারটি অনেকটাই কালারফুল ছিল। এই ধরনের গল্প কিন্তু সাউথ এবং বলিউডে আমরা দেখে এসেছি। এখন বাংলাতে তারা কিরকম ভাবে প্রেজেন্টেশন করে, দর্শকদেরকে কতটা ইন্টারেক্টেড করে, সেটাই এখন দেখার বিষয়। আর আমি যে দ্বিতীয় বিস্ফোরণের কথা বলছিলাম সেটা কিন্তু রঘু ডাকাত। এটার ট্রেলার কিন্তু আসন্ন, আসবে কিছুদিনের মধ্যেই। তখন কিন্তু আমরা সেটারও রিভিউ করব, এবং এই মুভি এবং রঘু ডাকাতের মধ্যে একটা কম্প্যারিজন ভিডিও আমাদের এই চ্যানেলে ড্রপ করতে চলেছি। তো ওভারঅল সেটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ওভারঅল মাল্টি স্টারের একটা মুভি আসতে চলেছে, সিকুয়েল মুভি, একটা ভালো হাইপ রয়েছে। দেখার বিষয় বক্স অফিসে কতটা ভালো পারফরমেন্স করে। তো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। গুড বাই।